হ্যালো গাইজ, আমরা আজকে চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিটে সিমেট্রিতে। এখানে এন্ট্রি ফিস 20 টাকা করে, আর যদি ক্যামেরা আনো তাহলে ওটা 50 টাকা করে পার পার্সন। আর সবে আমরা ঢুকতেই দেখলাম যে আলেকজান্ডার গ্রে, উইলিয়াম জনসন এনাদের কবর এখানে রয়েছে। কত ঐতিহাসিক জায়গা তোমরা বুঝতেই পারছো, আর খুব শান্ত জায়গা। একদিন এসে তোমরা যদি একটা ভিজিট করো খুব ভালো লাগবে। এত পুরোনো দিনের মানুষের কবর এখানে রয়েছে, আমরাও তো আশা করে আসিনি, আরো হয়তো আছে, আমি ঠিক জানি না। দেখছি এবার আমরা যত এগোবো তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো। চলো দেখতে থাকি। জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে আমাদের এই ঐতিহাসিক জিনিসগুলো দেখতে বাইরের বিদেশিরাও আসছে। এক্ষুনি দেখলাম দুইজন বিদেশি এখানে ঘুরছেন এবং আমাদের এই ঐতিহাসিক কলকাতার এত সুন্দর জিনিসটাকেও তারাও দেখছেন। এখানে ছোট বড় অনেক রকমেরই কবর রয়েছে, আর এত পুরনো, সব 1790 এইরকম সালের সব কবর। চলো গাইজ, তাহলে আরো কবরস্থানের ভিতর দিকে যাওয়া যাক। আমরা যে ছোটবেলায় হেনরি লুইসের গল্প পড়েছিলাম, তোমাদের তো মনেই আছে নিশ্চয়ই, তার কবর এখানে। ভাবতে পারছো তোমরা? বন্ধুরা, আপনারা কি জানেন এটা কলকাতা হন্টেড প্লেসের মধ্যে একটা অন্যতম জায়গা? অনেকেই বিশ্বাস করেন এখানে এখনো আত্মা দেখা যায়, এবং যে কবরগুলি এখনো ঠিকঠাক রয়েছে তার মধ্যে আত্মারাও খুব ভালোভাবে রয়েছেন। অবস্থানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। গুগলে দেখেছিলাম যে মোস্ট হন্টেড প্লেসের মধ্যে কলকাতায় এই কবরস্থানের নামটা কিন্তু উল্লেখযোগ্য। আর অনেক বহু পুরনো পুরনো কবর চারিদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যেহেতু এটাকে হন্টেড প্লেসের মধ্যেই সব থেকে উল্লেখযোগ্য ধরা হয়, সেই কারণে বিকেল 5টার পরে কিন্তু সাধারণ মানুষকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটার অনেক আগেকার যে নাম ছিল সেই নাম হচ্ছে গ্রেট ক্রিশ্চিয়ান বিউরিয়াল গার্ডেন। ব্রিটিশদের যেসব ব্রিটিশদের আমরা বইতে পড়ে এসেছি ছোটবেলায়, তারা যে এখানেই কবর দেওয়া হয়েছে তুলো তাদেরকে, আমি তুতলে যাচ্ছি বলতে গিয়ে, তো সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছে। আর প্রচুর প্রচুর সংখ্যক এখানে ব্রিটিশদের কবর দেওয়া হয়েছিল, আর সব কিন্তু সব 1700 সালের। কত বছর আগে, তাহলে কল্পনা করো। আর গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে যখন এখানে পুরো এরিয়া যখন ঘোরা হয়। এখনকার দিনে যে ব্রিটিশরা সেনাবাহিনীতে ছিলেন এবং লেখক, তাদের পরিবারকে এবং তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছিল। এখানে যে কবরগুলো রয়েছে এই কবরগুলো মনুমেন্ট স্ট্রাকচারে সব রেডি করা রয়েছে। বেশি দিন এখানে খুলে রাখা হয়নি, তার মধ্যে এটা পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো পড়েছিলাম বইতে, যেগুলোকে পড়েছিলাম যেসব ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টার এখানেই তাদেরকে দফন করে রাখা হয়েছিল। আমি একটা জিনিস বলতে চাই, এখানে এখন আর এটা সিমেট্রিক্যাল জিনিসটা নেই, এখন শুধু লাভার্স পয়েন্ট হয়ে গেছে আর ফটো তোলার একটা জায়গা হয়ে গেছে। তার নমুনা আমরা ভিতরে এসে দেখতেই পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে সব দেখতে পাচ্ছ কি করছে, এই জিনিসটাই চলছে এখন এখানে। ক্যামেরাম্যান আর এটা হচ্ছে মডেল। এই দেখুন আর একটা কাপড়, মানে একটা রিস্টোর একটা হিস্টোরিক্যাল প্লেসে দেখো নাম লিখে অভদ্রতা শুধু সীমাটা দেখো। গাইজ, এটা হলো এসটিআর উইলিয়াম জোন্স, আর ঠিক তার পাশেই দেখো উইলিয়াম মেরি, দুজনেরই কবর এখানে রয়েছে। আর উইলিয়াম জোন্সের কবরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই টাটা।